শ্যামল মন ব্যাপারী নদীর ত্রিবী নাই তুফান ভারী ভব নদীর ভাবনা যে ধরো না পারি নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি দেখো শ্যামল শ্যামল মন ব্যাপারী শ্যামল মন ব্যাপারী শ্যামল শ্যামল মন ব্যাপারী নদী ত্রিবী নাই তুফান ভারী ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবেছে বসি কিনারায় থেকে ও কিনারায় থেকে সেই নদীর তরঙ্গ দেখে কত যোগী ঋষি ভাবেছে বসি কিনারায় থেকে তারা চেয়ে আছে ঊর্ধ্বমুখে চেয়ে আছে ঊর্ধ্বমুখে বলে আর করো দয়াল হরি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি যত সব সায়রের নেয়ে নদীর ভাবনা জেনে বাদাম টেনে যেতে সে বেয়ে ও দেখেছে যত সব সায়রে তাই দিয়ে সাদে করে ডুবাই পড়ি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি প্রতি মাসে ছোটে নদীর বান কত ধনির ভরা যাচ্ছে মারা কে করে সাবধান ও তে করে সাবধান প্রতি মাসে ছোটে নদীর বান কত ধনির ভরা যাচ্ছে মারা কে করে সাবধান তে করে সাবধান ওরে এবার গুরুর কাছে জানো সন্ধান গুরুর কাছে জানো সন্ধান গুরুর কাছে জানো সন্ধান ভব পারে যাবার পৃথিবী ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি ভব নদীর ভাবনা জেনে ধরো না পারি মায়েরা এখনো যারা কথা বলছে আজ একটু মনে রাখবেন যে বাড়িতে গান শুনতে এসেছেন এই আশ্রমটা হচ্ছে দামু পাগলের আশ্রম।
লীলামৃত পড়ে যতটুকু পেয়েছি, যেখানে হরি কথা হবে শুধু হরি কথা হবে। আমি দেখি নাই কোনো পাগলরে চা খাইতে তার ভিতরে। জিহ্বার এত স্বাদটাকে যদি বর্জন না করতে পারেন, কোনোদিন হরি কৃপা হবে না। জিহ্বার স্বাদটাকে বলা হয় ঐহিক সুখ। এই জিহ্বার স্বাদটা কেমন জানেন? একটা মিষ্টি জিহ্বা ছেড়ে সামান্য একটু সাইডে চেপে ধরলে মিষ্টি লাগে নাকি? ছোট বাজাও, ছোট ছোট বাজাও। এই জন্য বলছে ঐহিক সুখে দিয়ে মাত্রা। এই জায়গায় কথা বলার জন্য গণপতি সরকার আসছে, শিশির সরকার আসছে। এখন আপনারাই যদি কথা বলবেন তাহলে আমাদের আনছে কি জন্য? আমাদের দৌড়ে পালাতে হয়। বাড়ির নাতি, তাকে স্কুলে পাঠানো হয়েছে, স্কুলে দিয়ে আসার সাথে সাথে চলে আসছে। এখন দাদু জিজ্ঞেস করেছে, কি ব্যাপার, স্কুলের থেকে চলে আসলি কেন? বলছে দাদু স্কুল ভালো লাগে নাই তাই চলে আসছে। এখন দাদু টাকায় দেখে মাস্টার পিছন পিছন আসতেছে দৌড়াই। দাদু বলছে ওই যে মাস্টার আসছে, ফলা দৌড়ই ফলা। ছোট নাতি করছে তুমি ফলাও। কয়েকে আমি ফলাবো কেন? আমি মাস্টারে কইছে আমার দাদু মরিয়ে গেছে। আচ্ছা তাহলে ফলাবে কিনা? তাই করছে তুমি ফলাও, আমি মাস্টারে কইয়াইছি যে আমার দাদু মরে যাচ্ছে, বাড়ি গেছে। এই জন্য দাদু এখন কাঁচা দেবে না ফলাবে? তাই দাদু এতক্ষণ ভাবছে মারবে ওরে, কিন্তু এখন মার খাবারই তো আমি। বিষয়টা হচ্ছে কথা বলবো আমরা, কিন্তু এখানে এসে শুনছি আপনাদের কথা। পাগল হওয়া তো সোজা না। দামু পাগল যে পাগল হয়েছে, এর কত ডিগ্রি পাস করা লাগিছে তার ঠিক নাই। দামু পাগলের গুরুদেব বিচরণ পাগল। বিচরণ পাগল কয় আমারে সবাই পাগল কয়, পাগল। সত্যি আমি কি পাগল হয়েছি? দেখি আজকে একটা পরীক্ষা করব। মাঠের ভিতর দিয়ে যাচ্ছে পাগল, বলছে আজকে শকুনের সাথে মেশবো। ছোট আজ শকুনের সাথে মেশবো। দেখে একটা মরা সব মাঠের ভিতরে পড়ে আছে, অনেক শকুন ওই মরাটাকে খাচ্ছে। আচ্ছা ওই শকুনের কাছে যদি মানুষ যায়, শকুন থাকে নাকি? শকুন উড়ে যাবে না? বিচরণকর্তা কি করেছে যে আমি আজকে শকুন হব, শকুন যদি আমারে দেখে না ওড়ে, শকুন যদি মনে করে এ আমার নিজের লোক, তাহলে উড়বে না। আর যদি মনে করে যে আমি মানুষ, তাহলে উড়ে যাবে। বিচরণকর্তা করেছে কি, এই পা একটা মাঠের মধ্যে উঠে দিয়েছে। ওই যে আগে শুনেছি পাঠশালায় নাকি মাস্টাররা যে গুগুসরা নাকি বোধ করতো না, হ্যাঁ, হাত নিচে দিয়ে দিয়ে কান ধরতে হতো, গুগু বলা নাকি যেন বলে। সত্যি কথা না? তা বিচরণ পাগল ওই গুগু মরা সাজিস, আর ওই পাশা ঘষ্টি ঘষ্টি মানে একদম ওই সুরো বার করে দিয়েছে, মনে হচ্ছে সবুজ। বিচরণকর্তা আস্তে পাশা ঘষ্টি ঘষ্টি শকুনের দ্বারে গেছে, কিন্তু শকুন ওরে না। এখন বিচরণকর্তা শকুনকে ঠেলিয়ে করছে আমি একটু খাই। বিচরণকর্তা ওকে ঠেলিয়ে
আর বিচরণ কর্তারও ডানা দিয়ে ঠেলা দিয়েছে, ভাবছে যে নিজের লোক আইছে। বিচরণ কর্তা ওই মরা গরুদের মুখে দেশে, যখন পাখি ওড়ে নাই তখন ভাবছে মানুষ যদি আমারে পাগল কয়, এই পাগল হয়েছে আমার গুরু চাঁদের জন্য, আমার হরি গুরু চাঁদের জন্য এই পাগল। এদের কোটি কোটি জন্মের ভাগ্য, কোটি কোটি জন্মের ভাগ্য, স্বীকৃতি না থাকলে পাগলের ভক্ত হয় না। দেখবেন বাড়ির পাশে যদি মৎস্য হয়, বাজারে দেখবেন কিছু কিছু বুড়োরা তাস খেলতে বসে, প্রায় বাজারে দেখা যায়। ওদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সময় নাই। আর একজন মহৎ মানুষের সঙ্গ পাওয়া মানে কি? কোটি কোটি জন্মের স্বীকৃতি না থাকলে এমন সঙ্গ হয়। কিন্তু আমরা সাধারণ মানুষ, মানুষ হয়েছি, কিন্তু আকারে মানুষ, মূলত আমরা মানুষ না। যদি বলেন কেমন, আমাদের বলা হয় মানব, মানব, ময়াকার ন আর ব, এই শব্দগুলো একটু আলাদাভাবে যদি ভাবেন, মানব মানে তোমার কথা মানব, তোমার কথা আমি মানব, অর্থাৎ মানুষের কিছু ক্রিয়া কর্ম, কর্তব্য কর্ম আছে, এইগুলো যদি মানেন তাহলে মানব, আর যদি না মানেন তাহলে মানব। যদি বলেন আমি তো আকারে মানুষ, না, অশ্বিনী গোসাই লিখলেন যেখানে গেলে মানুষ যোগী ঋষি পর্যন্ত ভয় পায়, সেই জায়গায় যেতে হলে আগে গুরুর সান্নিধ্য নিতে হবে। জানো না ওই নদীতে প্রচন্ড ঢেউ, প্রতি মাসে আসে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারাথে করে সাবধান, এবার গুরুর কাছে জানো সন্ধান। যদি দামু পাগলের মতো গুরু সহায় থাকে তাহলে অথয় সমুদ্র। হরি হরি যারা হরিকথা শ্রবণ করতে আসছেন আপনারা একটু শান্তভাবে থাকবেন। আমি কিছু কিছু প্রশ্ন করে যাব, আপনারা মধুর জবাবগুলো শ্রবণ করবেন। আগে আমার গানটাকে আমি শেষ করি। প্রতি মাসে ছোটে নদীর বান, কত ধনির ভরা যাচ্ছে মারা, করে সাবধান, করে সাবধান। এবার গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, এবার গুরুর কাছে জানো সন্ধান, গুরুর কাছে জানো সন্ধান, এবার গুরুর কাছে জানো সন্ধান, ভব পারে যাবার ভব নদী ভাবনা দেবে ধরো না পারি, ভব নদী ভাবনা দেবে ধরো না পারি। যাহার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে কোন জল। ও কোনখানে কোন জল, যাহার আছে গুরু, গুরু কৃপা হবে, সেই সে কেবল জানতে পারে নদীর কোনখানে
ধরনা পারি তারক চাঁদটাই ডেকে ডেকে কয় তোরা কে কে যাবি ভাবো পারে পারে সময় বয়ে যায় ও সময় বয়ে যায় তারক চাঁদটাই পারে বারে বারে কয় ডেকে যাবি ভাবো পারে পারে সময় বয়ে যায় সময় বয়ে যায় ওরে এবার অশ্বিনী ভুলিল মায়া অশ্বিনী ভুলিও অশ্বিনী ভুলিল মায়া ওই খেতে ছুড়ে মরি ভাবনদী ভাবনা দেবে ধরনা পারি ভাবনদী ভাবনা দেবে ধরনা পারি তুমি আর থেকো না দূরে এসো আমার হৃদয় পুরে ভাষাও তোমার গানের সুরে তাইতে পুনঃ পুনঃ ওই চরণ তলে আমি দিলাম অঞ্জলি নমামি মা কুণ্ডলিনী সজ্ঞা হতে বহুদামী সর্ব অগ্রে গণনায় প্রধানা প্রথম নেমে ধরার কক্ষে আমার ঠাই পেলেম তোমাদের বক্ষে জীবন অন্তে হবে কিন্তু আমার শেষ বিছানা তারপরে মাতা পিতা যুগলে বসাই হৃৎকমলে ভক্তি অর্ঘ্য পদে করি দান কবি শিশির সরকারের সুশিক্ষার ফলে গাহি কাব্যগীতি এই মহিতলে সে আমার গুরুজ্ঞানে নমামি মহল নামটি আমার গণপতি সরকার এ নামের আর নাই দরকার কাল্পনিক নাম একটা করিব ধারণ কবিগান করতে গেলে আমি বলি সভাস্থলে একটা নামের পরে করতে হয় অবতরণ তাই আমি গণপতি সরকার নামটি ছাড়ি কি বলবো আপনাদিকের বরাবরই মিথ্যা কথা নয় একদিকে থাকবে পাগল বিজয় সরকার আরেকদিকে থাকবে তারই শিষ্যপুত্র রসিকলাল সরকার এই দুই সরকারে আজ বাধাবো লড়াই দামু পাগলের আলোচনা শ্রবণ করবেন সুধীজনা আমি এক এক করে প্রশ্নপত্র করে যেতে চাই কিন্তু প্রশ্নপত্র না শুনলে পরে জবাব শুনে আনন্দ পাবেন না আসরে এই জন্য প্রশ্নপত্রে শোনার আছে বিশেষ প্রয়োজন আমি এক এক করে প্রশ্নগুলি আমার গুরুদেবের কাছে দিব তুলি আপনারা যারা শ্রোতা মণ্ডলী বসে বসে করিবেন আকর্ষণ আমি আবারও বলছি প্রশ্নপত্র না শুনলে আপনারা বুঝতে পারবেন না কারণ একজন কবিয়াল যখন গান গায় আমি দিয়ে যাই তার সত্য পরিচয় তার প্রশ্নের দ্বারা যদি না বোঝা হয় যদি প্রশ্নের ধারাটা আপনারা না বুঝতে পারেন তাহলে জবাব শুনে আনন্দ পাবেন ছোট্ট একটা কথা বলি আপনারা বুঝতে পারবেন শ্রোতা মণ্ডলী আমাদের কলকাতা বারাসাত থেকে একটা বাস করিমপুরি আসে কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নড়ে ওই বারাসাতে একজন বুড়ি ওনার বাড়ি হচ্ছে করিমপুরি উনি ডাক্তার দেখাতে যায় ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু প্রেসক্রিপশন দিয়ে ঔষধ দিয়েছে ওই বুড়িমার ধারে বুড়িমা বারাসাত থেকে যখন ওই বাসে উঠেছে রে ভাই বাসের কন্ট্রাক্টরে ডাক দিয়ে বলে শোনো দেখি একটু আমার কাছে আসো চলে এখন ওই কন্ট্রাক্টরে করছে যখন কৃষ্ণনগর আসবে তখন আমার একটু জানাবা যে আমি কৃষ্ণনগর চলে আসছি কি বলবো আপনাদিকের দ্বারে যখন এই কথা বলেছে ওই কন্ট্রাক্টরের দ্বারে কন্ট্রাক্টর বারাসাত থেকে বাস যখন ছেড়েছে ওই 10 মিনিট কি 15 মিনিট পর পর ওই বুড়ি জিজ্ঞেস করে আচ্ছা ওই কৃষ্ণনগর আইছে নাকি কৌদেই বারাসাত কোন জায়গা আর কৃষ্ণনগর কোন জায়গায় 10 মিনিট পরে পরে জিজ্ঞেস করে ওই বুড়িকে যখন জিজ্ঞেস করে বুড়ি যখন জিজ্ঞেস করতেছে এই সেই কৃষ্ণনগর আইছে নাকি এ বুড়ি কৃষ্ণনগর কোন জায়গা চিনিস চুপ করে বয় আসলি নামায় দিবার কি বলবো আপনাদিকে ধরে আবার 10 মিনিট পরে করছে এই কৃষ্ণনগর আইছে নাকি এই চুপ কর বলছি না নামায় দিবানি চুপ কর এখন ওই বারবার যেই জিজ্ঞেস করে
ওই বাসের যত প্যাসেঞ্জার ওই বুড়ির যন্ত্রণায় মানে বিরক্ত হয়ে গেছে। আর বুড়িরই করছে, তুমি চুপ করো, কৃষ্ণনগরে আসলে আমরাই বলে দেবান, এবার একটু চুপ করো। চাক সবার ধাতানি খেয়ে ওই বুড়ি চুপ করে বসে রয়েছে। কিন্তু লোক ওঠে নামে ওঠে নামে, নামতে নামতে ওই কৃষ্ণনগর ছাড়িয়ে করিমপুরের কাছাকাছি চলে এসে সে বুড়িরই নামাই নাই। কি অবস্থা চিনতে করো, কয়েকজন মানুষ বসে আছে আর কিছু মানুষ নামিয়ে গেছে। ওরা কচ্ছে সে বুড়িরই নামাইছিস কৃষ্ণনগর? কচ্ছে ওই যে বসে রয়েছে, কয় দেবে নে। বুড়ি তো চুপ করে বসে রয়েছে, কোনো কথা কয় না। ওই যে কয়েকজন প্যাসেঞ্জার বসা ছিল তারা ডাক দিয়ে বললো, এ গাড়ি ঘুরো, এই বাস ঘুরো। কয় কেন? সে বুড়িরই নামাই ওই নাই। কি বলবো আপনাদিকের দ্বারা ওই প্যাসেঞ্জাররা এমন ভাবে ধরিয়েছে ড্রাইভারে, গাড়ি ঘুরো, তেল যা খরচ যায় যাক, আগে গাড়ি ঘুরো। ওই বাস ঘুরোই আবার কৃষ্ণনগর নেছে। কৃষ্ণনগর নেওয়ার পরে ওই কন্ট্রাক্টর ওই বুড়িরই কয়, এই বুড়ি কৃষ্ণনগর আইছি, নাম। বুড়ি করছে, কেন নামবো কেন? করছে নামবি না কৃষ্ণনগর? তাহলে কৃষ্ণনগরের কথা বললি কেন? করছে আমি কি নামার জন্য বলছি নাকি? আমারে ডাক্তার কইছে তুমি বারাসাতের থেকে গাড়িতে উঠবা, যাই কৃষ্ণনগর যাবা, ওই জায়গায় যাই একটা ওষুধ খাবা। আমি তো করিমপুরে যাই নামবো। ওই বুড়ি নাম পেল করিমপুর যাইয়া, ওই কৃষ্ণনগর আসলে একটা ওষুধ খাবে। এ তুই নামবি না? তাহলে সেই বাস কোনতে ঘুরোই নিয়েছে, চিনতে পারছো? আচ্ছা এই কথাটা যদি প্রথম বুঝতো তাহলে বাস ঘুরন লাগতো? এই জন্য চরণ ধরে করি বর্ণনা আগে বুঝতে হবে কি বলছে কিনা। এখন ওই কন্ট্রাক্টরে কাছে জল দে, একটু ওষুধ খাই। কন্ট্রাক্টরের শরীর জ্বলিয়ে। এই জন্য চরণ ধরে করি মানা আগে বুঝতে হবে প্রশ্নখানা। মিথ্যা কথা নয়, আমি এক এক করে প্রশ্নগুলি পাগলের কাছে দিব তুলি। বিজয়বাবুকে পাগল বলে না, পাগল বিজয় বলে না। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নরে, জগৎ সংসারে অনেক পাগল দেখেছি রে ভাই। কিছু কিছু পাগল আছে 6 মাস ভালো থাকে, 6 মাস খারাপ থাকে। মানে 6 মাস কিরকম, সারাদিন মোটামুটি ভালো থাকে, রাত্রেবেলা ওই যে চুল্লু টানিয়া বুঝলি আরে চিত্তরে পড়ে, মানে 12 ঘন্টা ভালো থাকে আর 12 ঘন্টা পাগল থাকে। এও এক মাতাল হয়। কিন্তু আমি করি বর্ণনা, হরি প্রেমের মাতাল যে একবার হয়েছে সেই রোগ আর সহজে সারে না। এজন্য শ্রীমৎ অশ্বিনী গোসাই করেছে বর্ণনা, মিথ্যা কথা নয়। কি বলেছে? হরি প্রেম মদের নেশা যার লেগেছে। এই জায়গায় একটা কলি আছে, আপনারা পড়ে দেখবেন হরিসঙ্গীতের পাতে, যে গাজা ভাং ধুত্রাই কি করে, ও মুষ্টি যোগ দিলে যায় সে। কিন্তু যার লেগেছে হরি প্রেমের নেশাটা অনুক্ষণ বাড়ে। এই জন্য বলি আপনাদিকের গোচরে মিথ্যা কথা নয়। এই জগৎ সংসারে যারা পাগল টাইটেল পেল, গোলক পাগল, হীরামন পাগল, এরপরে বদন পাগল, এরপরে বিচরণ পাগল, এরপরে দামু পাগল, মানে অনেক পাগল দেখেছি রে ভাই। কিন্তু আমি করি বর্ণনা, যার একটা অরিজিনাল নাম আছে সেই নামের পরে পাগল টাইটেল সরকারি অফিসে খাটে না। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নরে, মিথ্যা কথা নয়। হীরামনটা ছিল বালা, কিন্তু পাগল টাইটেল দেওয়া হলো ভক্তবাজার থেকে। আমি তাই বিজয় সরকারের কাছে প্রথম প্রশ্ন করি যোজনা, একমাত্র পাগল যারা হয়েছে তারাই একমাত্র জানে কোন কোন গুণ থাকলে একটা মানুষ পাগল হয়। নাকি একজন ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে যে বাবা আপনি তো ডাক্তার হয়েছেন, কতটুকু পড়ালেখা করেছেন? একমাত্র ডাক্তার বাবুই বলতে পারবে যে আমি কতটুকু পড়ালেখা করে ডাক্তার হয়েছি সংসারে। তাহলে একমাত্র পাগল যারা তারাই বলতে পারবে যে কি কি গুণ থাকলে একটা মানুষ পাগল হয়। কি বাবা সত্যি কথা কি না? কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, একটা কাঠকে যখন রায়েন্দা দিয়ে সুন্দরভাবে
মানে পরিষ্কার করা হয়, একমাত্র মিস্ত্রি জানে যে ওই কাঠটা কোনভাবে পরিষ্কার করলে পরিষ্কার হয়। এই জন্য একমাত্র পাগল যারা তারাই জানে কোন কোন গুণ থাকলে একটা মানুষ পাগল হয়। এই জন্য বিজয় বাবু যে পাগল হয়েছিলেন, তিনি যে নিজে তার নামের পরে পাগল টাইটেল দিয়েছিলেন। কি আপনার একটা গান করে দেখবেন, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তোমায় বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। এই যে গানখানি রয়, একদম লাস্টের কলিতে বিজয় বাবু লিখেছে, মিথ্যা কথা নয়। পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, শুধু গোল বেঁধেছে মনের মাঝে তাইতে পাগল হই। অর্থাৎ উনি নিজে বললেন যে আমি পাগল। পাগল বিজয় বলে মনের কথা কই। তাহলে তোমার কাছে আমি করি বর্ণনা। এই বিজয়বাবু প্রথম ছিলেন সত্য ধর্মে। উনি যখন বুঝতে পারলেন সত্য ধর্ম হচ্ছে নিরাকারবাদী, তখন এই সত্য ধর্ম ছেড়ে উনি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলেন। বৈষ্ণব ধর্ম গ্রহণ করে শেষে যখন বুঝতে পারলেন যে কলিযুগে হরিনাম সারা গতি নাই, গতি নাই, গতি নাই, এই জন্য বিজয়বাবু একখানা গান লিখেছে, আপনারা পড়ে দেখবেন, মিথ্যা কথা নয়। উনি কি লিখেছেন, কিছু পাস বা না পাস পরিণামে, তোরা যে নাম করিস কিন্তু পরিণামে যদি কিছু না পাস, কিছু পাস বা না পাস পরিণামে হরিনামে রুচি রাখিস। তার মানে বিজয়বাবু বুঝতে পারলেন, এই জন্য উনি লিখলেন, কবে শ্রীরাম উড়াকান্দি যাব রে পরাণ কান্দে আমার হরিচাঁদ করে। উনি যখন বুঝতে পারলেন যে একমাত্র উড়াকান্দি গেলে পাগল হওয়া যায়, এই জন্য বিজয়বাবু পাগল হয়েছিল, মিথ্যা কথা নয়। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন, তুমি মতুয় তত্ত্ব অনেক জানো গুরুদেব, আমি তোমার কাছে জানতে চাই যে এই জগৎ সংসারে একটা মানুষ যখন পাগল হয়, দামু পাগল তো পাগল ছিল না, উনি একজন মাস্টার ছিল মনে না, চাকরি করতো না। আচ্ছা আমার কাছে বলেন দেখি, একটা পাগল মানুষকে কেউ চাকরি দেয় নাকি? না, আমার মনে হয় না পাগল মানুষকে চাকরি দেয়। কিন্তু উনি পাগল টাইটেল পেল। তোমার কাছে আমার জানার আকাঙ্ক্ষা, ইচ্ছা, গুরুদেব তুমি আমাকে একটু বুঝাইয়ে দিন। শুধু দামু পাগল নয়, এই দামু পাগল, গোলক পাগল, হীরামন পাগল, লোচন পাগল, বদন পাগল, মহানন্দ পাগল, যত পাগল, এদের কি কি গুণের দ্বারা এরা পাগল টাইটেল পেল, এই প্রথম প্রশ্ন তোমার কাছে রলো, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। কারণ অনেকে দামু পাগলের ভক্তরা এই জায়গা আছে, অনেকে চিন্তা করছেন যে আমার গুরুদেব যেভাবে চলেছে আমিও ঠিক সেইভাবে চলবো। এখন গুরুদেব হইছে পাগল, তাহলে আপনি যদি পাগল হতে চান তাহলে আপনার গুণটা জানতে হবে না, কোন কোন গুণের দ্বারা একটা ভক্ত পাগল হয়ে যায়। কারণ আমরা জেনেছি একমাত্র সাধু জগতে হলে সে পবিত্রতার স্থান পায়, সাধুর পরে গোসাই হলে এরপরে মানুষ পাগল হয়ে যায়। একবার পাগল হলে তার কোনো আচার বিচার থাকে না সংসারে। কিন্তু তোমার কাছে আমি জানতে চাই, তুমি সুন্দরভাবে জবাব দিও ধর্ম সভায়, এই দামু পাগল কোন কোন গুণের উপর ডিপেন্ড করে উনি পাগল হলেন, এইটাই আমি তোমার কাছে জানতে চাই। আমার বুঝতে পারিছেন? হ্যাঁ, আপনারা যদি বোঝেন যে বুঝি নাই, আমি আবার বুঝোচ্ছি। বুঝতি আজকে বুঝোই থুয়ে যাব, তারপরে বুঝবো। আমি করি বর্ণনা, মানুষ তো কতটুকু সঠিক আছে কি না তা আমি জানি না। কারণ যেভাবে প্রশ্নটা দিলাম আপনারা বুঝতেও পারেন, না বুঝতেও পারেন। অনেকে যেমন ছোট্ট একটা ছেলে, তার জ্বর হয়েছে, ওই জ্বর অবস্থায় মা নিয়ে ডাক্তার বাড়ি গেছে। ডাক্তার বাড়ি যাবার পরে ডাক্তারকে ডাক দিয়ে কয়, আমার ছেলের প্রচণ্ড জ্বর হয়েছে, একটু জ্বরটা আপনি ঔষধ দিয়ে ঠিক করা চাই। ডাক্তারবাবু দেখার পরে যখন হাত দিল, দেখতে পায় বেশি জ্বর হয় নাই, একটা প্যারাসিটামল দেওয়া লাগবে না, অর্ধেক ভেঙে খেলে ঠিক হয়ে যাবে। প্যারাসিটামলের অর্ধেক দিল, এখন বলছে এখনই ছেলেটাকে খাওয়াই দাও। ওই ছেলে হচ্ছে 19-এর বান্ধব, ও তো ওই প্যারাসিটামল খাবে না, প্যারাসিটামল ভালো লাগে না, তিতে লাগে, যখন মুখে দেশে ফেলে দিছে। এখন ভাবতেছে এইভাবে তো খাওয়ানি যাবে না। এখন ডাক্তার করছে, এক কাজ করো, আমার এই জায়গায় দুধ আছে, ওই গ্লাসের ভিতরে দিয়ে দুধটুক খাওয়াই দাও। কিন্তু ওই দুধের ভিতরে যখন প্যারাসিটামল মিশাই দিল, দেখে যে কাজ হবে না, ওই দুধও খায় না।
তখন ডাক্তারবাবুকে ডাক দিয়ে কয়, আমার ছেলে কি প্যারাসিটামল না খেলে ভালো হবে না, আর কোনো ব্যবস্থা আছে? কয়েকে না, এখন ইনজেকশন দেওয়া যাবে না, তুমি কথা নাও, আর শেষ চিজটা একবার এইটা বাড়ি যাইয়া করে নাও। কি? একটা পুরো প্যারাসিটামল দিল, বলছে বাড়ি যাওয়ার পথে তোমার ছেলে যখন মানে তিতে জিনিস ভালো খায় না, তাহলে মিষ্টি জিনিস ভালো খায়, তাহলে বাজার থেকে সুন্দর দেখে একটা কালো মিষ্টি, সাদা মিষ্টি কিনবা না, কালো মিষ্টি কিনে ওই কালো মিষ্টির ভিতরে প্যারাসিটামলটা ভিতর দিয়ে ঢুকাই দিয়া ছেলেটারে দিয়ে দেবা। এখন মনে মনে চিন্তা করে, না বুদ্ধিটা তো খারাপ না, ওই মিষ্টি কিনে প্যারাসিটামল ভিতরে ঢুকাই দিয়ে বাচ্চাটারে কষায় নেই, এই মিষ্টি খা, তোর আর ওই ঔষধ খাতি হবে না। এখন মিষ্টি দেখার পরে ছেলে মনে মনে চিন্তা করে, যাক ভালো হয়েছে, মিষ্টি খাইয়েই থাকি। কিন্তু সন্ধ্যার সময় যখন মিষ্টিটা দিল, কিছু দূর গিয়ে ওই ছেলেটা দেখতে পায়, মানে মা দেখতে পায় ছেলেটার মুখে মিষ্টিটা ঢুকিয়ে দিল, মানে খাওয়া সার। মা ভাবছে, যাক অনেক কষ্ট করে ঝামেলাটা গেল। সকালবেলা হবার পরে মা মনে মনে চিন্তা করে, দেখি কতটুকু জ্বর আছে ছেলের শরীরে। যখন ছেলের শরীরে হাত দেয়, হাত দেবার পরে দেখতে পায় জ্বর যা ছিল আরো দ্বিগুণ বাড়িয়ে গেছে, একটুও কমে নাই। এখন ভাবতেছে কি ব্যাপার, প্যারাসিটামল খেলো কিন্তু জ্বর কমলো না কেন? এখন সলদারে জিজ্ঞেস করেছে, এই তা তুই ওষুধ মানে মিষ্টি খাস নাই? কয়েছে খাইছিলাম। কয় মিষ্টি খাইছিলিস কি করে? কয় আমা মিষ্টি খাওয়ার সময় মিষ্টির ভিতরে বিসিডে ফেলাই দিয়ে খাইছিলাম। আচ্ছা মিষ্টির বিসি ফেলাই দিলি কাজ হবে? ও তো প্যারাসিটামলই খাই নাই, তা জ্বর ভালো হবে কি করে? এই জন্যই এমন প্রশ্ন করলাম দাম, যেমন প্যারাসিটামলের ভিতরে মানে মিষ্টির ভিতরে প্যারাসিটামল বিদ্যমান, কেউ ওইটা ফেলাই দিয়ে খাইয়ে না, কিচ্ছু বুঝবা না। যাক, তাকে প্রথম প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার দ্বিতীয় প্রশ্নের করি আয়োজন। কি বলবো আপনাদিকে ধারে বসে শোনেন নারী নরে। জগৎ সংসারে আমি দেখিতে পাই হরিচাঁদের ভক্ত যারা, আপনারা বুঝবেন ভক্ত হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের ভক্ত আছে। কি? একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে সামঞ্জস্য, কি বলবো আপনাদিকে ধারে, আরেকটা যে ভক্ত রয় দিয়ে যায় তার সত্য পরিচয়, একে বলা হয় মাধুর্য ভক্ত। এই তিন প্রকারের ভক্ত আছে। আমি বলি আপনাদিকের কাছে, এই কথা বলো না, কেউ কথা বলো না, চুপ করে থাকো। এই তিন প্রকারের ভক্ত রয় দিয়ে যায় তার সত্য পরিচয়, কিন্তু আমি দেখিতে পাই উরাকান্দির গায়ে যে ভক্ত আছে, সাধারণী ভক্ত আছে, সামঞ্জস্য ভক্ত আছে, আর সামাত্যারতিতেও ভক্ত রয়। এই তিন প্রকারের ভক্তের ভিতরে আমি বলি আপনাদিকের গোচরে, কিন্তু হরিলীলার ভিতরে যত ভক্ত আছে এরা কিন্তু এক একজন এক এক টাইটেল পাই নাই, মানে প্রত্যেকে এক একটা করে টাইটেল পেয়েছে। যেমন অশ্বিনী গোসাইকে কি পাগল বলে নাকি? বলে নাকি? অশ্বিনীরে কিন্তু পাগল বলে না, অশ্বিনীরে কি বলে? গোসাই বলে। এরপরে গোলকরে কি, গোলক কি পাগল নাকি? না গোসাই? গোলক পাগল, কিন্তু উনারে কিন্তু গোসাই কয় না। দামু পাগল রে কেউ বলে দামু গোসাই? না, ওনাকে বলে পাগল। কি বলবো আপনাদিকের ধারে, এই জন্য এক একটা ভক্ত এক একটা রসের অধিকার। আমি তোমার কাছে জানবার বিশেষ আকিঞ্চন গুরুদেব আমার কথা নিয়েও, যেমন বৃন্দাবনের সমস্ত ভক্তদের একটা নাম দেওয়া হলো। কি নাম? সেখানে রাধা হোক, শ্রীরাম হোক, বসুদাম হোক, এরপরে ললিতা হোক, যত ভক্ত আছে সমস্ত ভক্তদের নাম দেওয়া হলো গোপী। বলে না? গোপী বলে তো। এরপরে দেখবেন রামায়ণে অর্থাৎ ত্রেতা যুগে যে ভক্ত ছিল, এই ভক্তদের একটা নামকরণ দেওয়া হলো, এদের নাম হলো গোপী, মানে সমস্ত ভক্তদের একটা নাম দেওয়া হলো। কিন্তু হরিলীলায় দেখো বিভিন্ন ভক্ত বিভিন্ন নামের অধিকারী, কেউ পাগল, কেউ সাধু, কেউ গোসাই, আছে না? কেউ পাগল, সাধু, গোসাই, এরপরে মহাগোসাই, মানে গোসাইয়ের অভাব নাই। কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, আজকে যেখানে যে আশ্রমে গান হচ্ছে তিনি হচ্ছেন পাগল, তাই না? তাই এই গোসাই, পাগল,
এরপরে সাধু। এই তিনজনের ভিতরে মানে তিনটে ভক্তের ভিতরে কোন ভক্ত শ্রেষ্ঠ হবে? জগতে সাধুরা শ্রেষ্ঠ, না জগতে গোসাইরা শ্রেষ্ঠ, নাকি পাগলরা শ্রেষ্ঠ? আমি তোমার কাছে জানতে চাই, জগৎ সংসারের তিন প্রকারের মতুয় ধর্মের ভিতরে ভক্ত আছে। কেউ হচ্ছে গোসাই, কেউ হচ্ছে পাগল। কিন্তু আমি জগৎ সংসারে দেখতে পাই যত পাগল আছে এর উপরে আর কোনো ভক্ত আছে কিনা আমার জানা নাই। যেমন তার প্রমাণ রয়েছে দামু পাগল, তার কিন্তু অনেক লীলা আছে আমি শুনেছি এই বিশ্ব বসুদায়। কিন্তু কি বলবো আপনাদিকের কাছে, অশ্বিনী গোসাই আর দামু পাগলের ভিতর যদি আমরা একটু বিবেচনা করি, এখন অশ্বিনী গোসাই বড় না দামু পাগল বড়? মানে উনি হচ্ছেন গোসাই, ইনি হচ্ছেন পাগল, কিন্তু আমরা সাধারণ মানুষ এইটা কিন্তু জানি না। পাগল বড় না গোসাই বড় না সাধু বড়? সাধু টাইটেল পেয়েছে গোপাল সাধু। গোপাল সাধু যেজন নয়, সাধু টাইটেল পেয়েছে, মিথ্যা কথা নয়। এরপরে গোসাই টাইটেল পেয়েছে তারক গোসাই, অশ্বিনী গোসাই। কিন্তু আর কিছু ভক্তরা পাগল টাইটেল পেয়েছে। এই যে তিনজন ভক্ত রয়, এই তিন ভক্তের ভিতরে আমি বলি আপনাদিকের সান্নিধ্যে গোসাই বড় হবে না পাগল বড় হবে না সাধু বড় হবে? এইটা তোমার কাছে আমি একটু জানতে চাই। এই দুটো প্রশ্ন করলাম, তারে আপনারা শুনলেন নারী নরে। এবার তৃতীয় প্রশ্নে তোমার কাছে আমি জানতে চাই, আজকে যে বাড়িতে গাইছি গান আপনারা শুনছেন জ্ঞানবান, এই বিচরণ মানে দামু পাগলের আশ্রম। আমি তোমার কাছে শেষের একটা নিবেদন, গুরুদেব তুমি আমার কথা নিও, দামু পাগলের একটু লীলা মাধুর্য তুমি একটু আলোচনা করো। আমি তোমার কাছে জানতে চাই এই দামু পাগলের কীরকম এমন লীলা ছিল যার জন্য এত ভক্ত এখানে আগমন হলো, তার কি এমন গুণ ছিল আমি তোমার কাছে জানতে চাই। এই জগৎ সংসারে পাগল যারা, আমি জানি তাদের ভাবধারা, কিন্তু আমার বুঝি না ইহার মানে একটু বুঝাইয়ে দিও। দামু পাগল এত মানুষকে পাগল করেছিল, তার কি এমন গুণ ছিল? এই দামু পাগলের একটু গুণ ব্যাখ্যা তুমি একটু আসরের মাঝে কইও। এই তিনখানা প্রশ্ন করলাম দান, কিন্তু গুরুদেব কথা নিও, সুন্দরভাবে জবাব দিও। আমরা হচ্ছি সাধারণ মানুষ। ওমা তোমরা বুঝতে পারিছ? হ্যাঁ, মাথা তো জুল দিচ্ছ, কি বুঝিছ তা আমি জানি না। আর তোমরা যদি বোঝো, মারা যদি, এই মার উপরে কিন্তু কোনো শক্তি নাই জানো, এই মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই। একমাত্র জগৎ সংসারে আগে যা ছিল ছিল, আগেরকার দিনে একদম আলাদা। আগেরকার দিনে সংসার যদিও করে, স্বামী যা বলে স্ত্রী সেইভাবে চলে। কিন্তু বর্তমান সময় এইটি হবে না। তুমি লক্ষ লক্ষ টাকা রোজগার করো, তুমি উকিল হতে পারো, তুমি ব্যারিস্টার হতে পারো, বাড়ি এসে ভিজে বিড়িয়াল তোমার দ্বারাই। আর তুমি সংসার যত টাকা রোজগার করো বর্তমান সময়ে, আর মারা যদি কয় যে আমি ঠিক মতো বুঝিছি, তাহলে আমার কোনো ভয় নাই। এই মাতৃশক্তির উপরে কোনো শক্তি নাই। যখন মাতৃশক্তি জাগৃত হয় তখনকার সময়ে একজন রাজা সে মনে মনে চিন্তা করে যে আমাদের রাজ্যে কেমন করে প্রজারা বাস করে। মন্ত্রী ডাক দিয়ে করে বর্ণনা, আগের মতো দিন এখন আর চলে না। কয় ক্যাট, কয় তুমি জানো না এখনকার দিনে পুরুষের কথায় সংসার চলে না, এখনকার দিনে মেয়েদের কথায় সংসার চলে। কোষে কোষ কি রোজগার করে পুরুষ, তা মেয়েদের কথায় সংসার চলবে কেন? কোষে তুমি জানো না, তুমি পরীক্ষা করে দেখো। এখন রাজা ওই ডেরা দেশে যে আমাদের রাজ্যে, আমার রাজ্যের ভিতরে কয়টা মেয়ে লোকের কথায় সংসার চলে আর কয়টা পুরুষ লোকের কথায় সংসার চলে আমি দেখতে চাই। কিন্তু একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমার মানে রাজসভার মানে রাজপ্রাসাদের সামনে এক জায়গায় ওই আপেলের গাদি দিছে, মানে আপেলের মন কেমন আপেল আনিয়ে গাদি দিয়ে আরেক পাশে কিছু ঘোড়া বাঁধছে। ঘোড়া ওই বাঁধার পরে ওই রাজা তখন ডিক্লেয়ার করে, শোনো, যে সংসার মেয়েদের কথায় চলে তারা একটা আপেল নিয়ে যাবা, তাহলে আমি বুঝতে পারবো কয়টা আপেল গেছে আর কয়টা ঘোড়া গেছে। আর যে যার সংসার পুরুষের কথায় চলে তারা একটা ঘোড়া নিয়ে যাবা। এখন ওই সকালবেলাতে প্রজারা আসা শুরু করেছে, কিন্তু ওই আপেল খালি হচ্ছে, কিন্তু কেউ ঘোড়া নেয় না, খালি আপেলই নিতে আসে মানুষ।
এখন রাজা মাথায় হাত দিয়ে বসে পড়েছি, সর্বনাশ, একটা মানুষ নাই, ঘোড়া নেবে, সব মেয়েদের কথা এখন সংসার চলে, একটা পুরুষ আমার রাজ্যের ভিতরে নাই। সন্ধ্যার সময় মাথায় হাত দিয়ে বসে রয়েছে, মানে ঘোড়া একটাও নিয়ে, সব আপেল নিয়ে পুরো খালাস। এখন ওই রাজা যখন মাথা নিচে করে বসিয়েছে, এর ভিতরে এক পালোয়ান ঢুকিছে রাজসভায়, রাজারে ডাক দিয়েছে, রাজা মশাই। রাজার মাথা উঁচু করে না, কছে যা তুইও আপেল নিয়ে চলে যা, তুইও আপেল নিয়ে যা। এখন কছে আপেল পরে নিবানি, আপনি আমার দিকে একটু তাকান, আপেল পরে নেব, আমার দিকে একটু তাকান। এইভাবে যখন জোর গলায় বলেছে, ওই রাজা মশাই যখন তাকাইছে, এখন দেখেছে পালোয়ান তো, শরীর তো আলাদা। ওরে বাবা, কছে আমি হচ্ছি আপনার রাজ্যের পালোয়ান, আমার শরীর দেখেছেন? আমার বউ আমারে দেখলে ভয়তে কোন জায়গায় পলায় তার ঠিক নাই, আমি দাবত দিলি কোন দিক যাই তার ঠিক নাই, আমার কথায় আমার সংসার চলে, আমি আপনার মান সম্মান রাখবো, আমার একটা ঘোড়া দেব। এবার রাজা মাথা তুলে মনে মনে চিন্তা করে, না ব্যাপারটা একদম খারাপ হয় নাই, একটা মানুষ তো আছে অন্তত, এই ওরে সব থেকে ভালো ঘোড়াটা দিয়ে দাও। এখন ওই পালের ভিতরে সব থেকে তেজি ঘোড়াটা, আনন্দের চোটে কালো রং, সুন্দর বড় একটা ঘোড়া, ওই কালো রঙের ঘোড়াটা দিয়ে দিয়েছে। ওই পালোয়ান তো আনন্দের চোটে গেছে, রাজা ভাবছে যাক মান সম্মানের থেকে একটু বাঁচিছে। কিন্তু ঘন্টা খানেক পরে ওই পালোয়ান ঘোড়া নিয়ে ফেরত আসে। এখন রাজা কষে তোরে ঘোড়া দিয়ে দিলাম, তা ঘোড়া নিয়ে ফেরত আসলি কেন? কষে আমার বউ কালা রং পছন্দ করে না, ঘোড়াটা একটু পাল্টাই দাও। বাহ, সুন্দর সুন্দর। তুই একটু আগে বললি, ঘন্টা খানেক আগে বললি তোর ভয়তে বউ বলে কোন দিক ফলায়, তা তোর বউর কথায় ঘোড়ার রং পাল্টাতে হবে? এই তুই ঘোড়া তো, তুই আপেল নিয়ে যা। বাহ, সুন্দর সুন্দর। কি করবে পালোয়ান, বউর কথায় আইসে ঘোড়া পাল্টাতে। এখন এই ঘোড়া তুই আপেল নিয়ে বাড়ি গেছে, এখন আর মাথা উঁচু করে না। এর ভিতরে মন্ত্রী দৌড়ে এসে বলতেছে, রাত 8টা বাজে, তখন মন্ত্রী এসে বলছে, রাজামশাই আপনি খুব ভুল করেছেন। কাছে কেন, আমি ভুল করলাম কিসে? বলছে আপনি রাজা হয়ে এত বড় ভুল করলেন, আপনি যদি এই আপেলের জায়গায় 5 কেজি করে চাল দিতেন, তাহলে অন্তত প্রজারা একদিন খেয়ে বাঁচতে পারত। এই আপেল একটা করে নিয়ে গেছে, এটা বৌড়ি দেবে না, সলরে দেবে না, বাবারে দেবে, এ নিয়ে তো মারামারি হবে। আর আপনি যদি 5 কেজি করে চাল দিতেন, তাহলে অন্তত ওই চাল একদিন প্রজারা খেয়ে বাঁচতে পারত। তা আপনি এই চাল না দিয়ে আপেল দিলেন কেন? এখন রাজা করছে, আমি কইছিলাম তোমার রানী শুনলো না, তোমার রানী আপেল না দিয়ে সারবে, করছে তুমি একটা আপেল দাও। ওই রাজারে কইছে, রাজা তুমি একটা নাও আপেল। রাজা দেয় সর্বনাশ সারা, ওই বুড়ি হাসতে হাসতে বুট হয়ে পড়তেছে। ওরে বাবা, ওই রাজা মাথা নিচের মধ্যে একটা আপেল নেছে, মানে আপেল ওরেও ধরাইছে। এখন মন্ত্রীরই কইছে, তুমি এই রাত 8টার সময় এই কথাটা বলতে আসলে কেন? সকালে রাজসভায় বলতে পারত না? বলছে আমি তো সকালে আসবো, উনি শুনলো না, উনি এখনই পাঠায় দিল। বলছে তাহলে মন্ত্রী তুমি যার সময় আপেল একটা নিয়ে যাইও। এই জন্য সরেন ধরে করিমানা, মাতৃশক্তির উপরে কোনো শক্তি হবে না। আমি 3খানা প্রশ্ন করলাম দান, আপনারা শুনলেন জ্ঞানবান। এবার সুরছন্দ ধরে দান গাই আরেকখানি গান, দেখি তারপরে গুরুদেব এসে কোন কথা। কেন তোমার এমন খেলা পলে পলে, অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, অকুলে তরাও কারো, কারো বা ডোবাও জলে। কেন তোমার মন মায়া পলে পলে, কেন তোমার মন খেলা পলে পলে। কত না ভালোবেসে যাহারে
খেলা পলে পলে কেন বা মানুষের মন গড়েছ এমন করে দুদিনে ভালো লাগা ভুলে যায় দুদিন পরে কেন বা মানুষের মন গড়েছ এমন করে এরা দুদিনে ভালো লাগে ভুলে যায় দুদিন পরে আর ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে কেন বা সাথী হারা আর হারানো সাথী তীরে নিদারুণ ব্যথা সয়ে আজকে দিয়া ফেরে কেন বা সাথী হারা হারানো সাথী তীরে আর নিদারুণ ব্যথা সয়ে আজকে দিয়া ফেরে আর ভাসে দুই আখি নীরে ভাসে দুই আখি নীরে আর ভাসে দুই আখি নীরে বাসা তার গাছের তলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে এখনকার ছেলেমেয়েরা সবাই শিক্ষিত আমি একটা কথা বলি সব থেকে যতগুলো পৃথিবীতে ভগবান জীব সৃষ্টি করেছে সব থেকে শ্রেষ্ঠ জীব কারা পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ জীব কারা মানুষ এই কথাগুলো লক্ষ্য করে শোনো কথা বলো সব থেকে শ্রেষ্ঠ জীব কারা মোবাইলের ভিতরে সব থেকে ভালো মোবাইলের নাম কি আইফোন মনে করো আইফোন একটা আইফোনের ভিতরে যে পার্স থাকে আর একটা সিম্পল ভিভো ফোন এই ফোনের পার্স একরকম হবে হবে নাকি না আইফোনের পার্সটা ভালো হওয়ার কারণ অনেক পয়সা দাম তাহলে যতগুলো জীব সৃষ্টি হয়েছে সমস্ত জীবের ভিতরে সব থেকে মন ভালো থাকার কথা কার মানুষের এবার শোনেন রসিক বাবু বললেন যে কেন বা মানুষের মন গড়েছো এমন করে এরা দুদিনের ভালো লাগা ভুলে যায় দুদিন একটা কুকুর হাই রোডে যদি তার বাচ্চা অ্যাক্সিডেন্ট করে ওই কুকুরটা প্রত্যেকটা গাড়ির পিছনে পিছন ধরে কে মেরে দিয়েছে আমার বাচ্চাকে কুকুরের মনটা কিন্তু এমন ভাবে তৈরি হয়েছে আর মানুষের মনটা কেমন তৈরি হয়েছে নিজের ছেলে মেয়ে ছেড়ে অন্য আরেকজনের সঙ্গে চলে যায় তাহলে বুঝে দেখেন আইফোন কারা আর ভিভো ফোন কারা আরে একটা কুকুর তাকে আপনি একদিন খাবার দিতে ভুলে গেছেন রাত্রে খাবার দেন নাই খাবার না দিলেও সে পাহারা দেওয়া বন্ধ করে নাই করেছে নাকি আপনি একটা কুকুরে মাত্র 5 দিন খাওয়াবেন ওই কুকুরটার পরে ভরসা করে আপনি বাড়িতে থাকতে পারবেন যে কোনো শত্রু বাড়িতে ঢুকতে পারবে না আর একটা মানুষকে 5 বছর ধরে খাওয়াবেন তাকে বিশ্বাস করতে পারবেন এলো মানুষের এজন্য আর এরা নিজের মা বাবারে তাই ভালোবাসে না বাংলাদেশের বিখ্যাত শিল্পী ছোট বাজার আমি জায়গায় যেয়ে নি বাংলাদেশের বিখ্যাত শিল্পী আপনারা চেনেন নকুল কুমার বিশ্বাস উনি একটা গান লিখেছিল এরা মা বাবাকে দেয় না খেতে বউয়ের কথায় নাচে এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা অনেক অনেক আছে এরা মা বাবাকে দেয় না খেতে বউয়ের কথায় নাচে এমন গাধায় সংসারে
এই জন্য বলেছে যে জলে পাবে মাছের সন্ধান, মানে জলের ভিতরে গেলে মাছ পাওয়া যাবে, আর পশু বনে গিয়া বনে গেলে পশু পাবে, কিন্তু মানুষের ভিতর ঢুকলে মানুষ খুঁজে পাওয়া যাবে। এই জন্য বলেছে আর জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা, পাবে না খুঁজিয়া। এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরাওয়া মানুষের গাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, গাধা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, গাধা নাই কোনো গাধা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, অদূবেশে কেউটে গোখ্র আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে। হাঙ্গর আর কুম্ভীর কোথায় পাওয়া যায়? নদীর ভিতরে। আচ্ছা, আমি যদি বলি যে এখন লোকালয়ে পাওয়া যাচ্ছে, এটা বিশ্বাস করা যাবে? এখন লোকজনের ভিতরে হাঙ্গর কুম্ভীর পাওয়া যাচ্ছে। এরা শুধু যে নদীতে থাকে তা না, দেখবেন আপনাদের গ্রামে যদি কোনো এমএলএ থাকে, এমএলএর পাশে সান্ডা বান্ডা থাকে না, একটা সাধারণ মানুষের সঙ্গে খেসখেসি হলি, এমএলএ না বললে ওই সান্ডা পান্ডা বলে "এই, জলে নামিয়ে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না", বলে না, এ জলে নামে হাঙ্গরের সঙ্গে যুদ্ধ করিস না। হাঙ্গর বানালো কারে? ওই মন্ত্রী মিনিস্টারে হাঙ্গর বানালো। তাহলে হাঙ্গর এখন যে শুধু নদীতে পাওয়া যায় তা না, হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, অদূবেশে কেউটে গোখ্র আছে চারিপাশে দাদা। আছে চারিপাশে। একটু ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের বাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, গাধা নাই কোনো গাধা। কে বলে ভারতবর্ষে নাই কোনো গাধা, গাধা নাই কোনো গাধা। এই জন্য রসিক বাবুর হৃদয়ে ব্যথা, এই জন্য তার গান। কেন বা দমকা ঝরে আরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো নয় আঁধারে রাতি। কেন বা দমকা ঝরে আরে নিভে যায় আশার বাতি, কারো পথ আলোয় ভরে, কারো নয় আঁধারে রাতি। আরে রসিক হারায়ে সাথী, রসিক হারায়ে সাথী। আরে রসিক হারায়ে সাথী, জনমভর পথেই চলে। ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? ও দয়াল, কেন তোমার এমন খেলা পলে পলে? রসিক সরকার নামে নিয়ে সভাতে দাঁড়াই, কিছু প্রশ্ন করে গেলাম গুরুদেবের ঠাই। যেভাবেতে প্রশ্নপত্র সভায় করলাম দান, এক এক করে ধরে ধরে তার দিও সমাধান। তোমাকে গুরুদেব দেখো সবাই পাগল কয়, এই জন্য পাগলের মাহাত্ম্য বলো মহাশয়। কোন কোন গুণ থাকলে আমি জানিবারে চাই, একটা মানুষ পাগল হয় বলো তাই আমায়। যেমন দামু পাগল হরি প্রেমে পাগল হয়ে গেল, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। হরি 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 হরি। হরি প্রেমে পাগল হলো, কত পাগল নয়। পাগলের গুণ মাহাত্ম্য জানিবারে চাই, ও জানিবারে চাই, ও জানিবারে চাই। ব্যাখ্যা করে বুঝাবে তুমি ধর্ম সবার গায়, তোমার কাছে সেই তত্ত্ব আমি জানিবারে চাই। পটুয়ার বাজারে তিনটি সম্প্রদায় রয়, গোসাই পাগল সাধু দেখো মিথ্যা কথা নয়। কেউ গোসাইকে ভক্তি করে জানো মহাশয়, আবার পাগলকেও ভক্তি করে
উত্তর রয়। একটা কথা গুরুদেব তুমি বলো মহাশয়, এই দামু পাগলের লীলা খেলা আমরাও জানতে চাই। এখানে যারা ভক্ত আছে মহাশয়, একটু লীলা খেলা তুমি করো তাই বর্ণ, কেমন করে এত ভক্ত হলো আগমন, ব্যাখ্যা করে মতুয়ার ভাব বুঝাইয়া দিয়া, সেই কথা বুঝাবে তুমি আমাকে দিয়া। তবে আর বেশি কথাই আমি বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা। এরপরে গোসাই আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথাগুলি তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে সে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। সেই ভাবে থেকে থেকে আমি বলে যাবো তারে, এই তো বাসনা আমার রয়েছে অন্তরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এরপরে পাগল আমার সভাতে আসিবে, তাহার ভাবের কথা তুলিয়া ধরিবে। দেখিয়ে সে কোন ভাবে কোন কথা কয়, কোন ভাবে এসে দেয় তার ভাবের পরিচয়। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এদিকে তো আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, অন্তু দিয়ে আমার আলোচনা করে রেখে দেবেন আপনাদের চরণের পরে। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা। এই পর্যন্ত আমার প্রথম আসর সাঙ্গ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বল।